نحمده ونصلي على رسول الكريم أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم। সম্মানিত মুসলিম একরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইল্লিন এবং সিজ্জিন, যারা আল্লাহর খাস বন্দা তারা চলে যাবে ইল্লিনে, আর যারা নাফরমান আল্লাহর হুকুম মানে না তারা চলে যাবে সিজ্জিনে। 7 আসমান 7 জমিনের উপরে সে ইল্লিন, আর 7 আসমান 7 জমিনের নিচে হচ্ছে সিজ্জিন। যারা জাহান্নামী তারা যাবে সিজ্জিনে, আর যারা আল্লাহর খাস বন্দা তারা যাবে ইল্লিনে। যারা নাস্তিক তারা মানতে রাজি না, এখন বর্তমানে তারা মানতে রাজি এবং স্বীকার করতে বাধ্য হয়েছে ইল্লিন যে একটা স্থান আছে, সিজ্জিন যে একটা স্থান আছে, জাহান্নাম জান্নাত আছে, তারা স্বীকার করতে বাধ্য হয়েছে। প্রশান্ত মহাসাগরের মাঝে একটি নদীর সৃষ্টি হয়েছে। সেই নদীর চওড়া হচ্ছে 250 মাইল আর লম্বা হচ্ছে 4000 মাইল। বিশাল নদীর সৃষ্টি হয়েছে প্রশান্ত সাগরের মাঝে। ওই নদীর পানি হচ্ছে মিষ্টিযুক্ত, আর প্রশান্ত সাগরের পানি হচ্ছে লবণযুক্ত। এই লবণযুক্ত পানিকে মিষ্টি পানি মিষ্টি করতে পারে না, মিষ্টিযুক্ত পানিকে লবণযুক্ত করতে পারে না। তাদের গবেষণা হচ্ছে এই প্রশান্ত মহাসাগরের মাঝে এই নদীকে সৃষ্টি করেছে, এই নদীর মাঝে বাউন্ডারি ওয়াল কে দিয়েছে। তারা আরও গবেষণা করেছেন সূর্য যে স্থানে দাঁড়িয়ে আছে সেই স্থান থেকে কয়েকটি নিচে নেমে চলে আসলে তাহলে পুরা পৃথিবী জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আর এই সূর্য যদি কয়েক ডিগ্রি উপরে চলে যায় তাহলে পুরা পৃথিবী বরফ হয়ে যাবে, পাহাড় পর্বত মানুষগুলি বরফ হয়ে যাবে। চাঁদ যে স্থানে দাঁড়িয়ে আছে সেই স্থানে যদি থেকে কয়েকটি নিচে নেমে চলে আসে তাহলে সাগরের পানি এসে জলাশয় হয়ে পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর এই চাঁদ যদি কয়েক ডিগ্রি উপরে চলে যায় তাহলে পুরা পৃথিবী মরুভূমি হয়ে যাবে। এই পরিমাপ করে নির্দিষ্ট স্থানে মহাকাশ শক্তির মাধ্যমে এই সূর্য এই চাঁদকে কে ঝুলিয়ে রেখেছে? মার্বেলাস। কে নিয়ন্ত্রণ করে? টোটালাক্স। টোটাল ফ্লাক্সকে নিয়ন্ত্রণ করে ফ্লাক্স হোল। গ্রহ উপগ্রহ মঙ্গল গ্রহ। বিজ্ঞানের বিজ্ঞানতা শেষ। তখন তারা বলতেছে ধোঁয়া ধোঁয়া অন্ধকারচ্ছন্ন। তখন তারা বলতে বাধ্য হয়েছে অদৃশ্য বলতে কিছু আছে, সে অদৃশ্য হয়েছে আমার আল্লাহ। ইল্লিন যে একটা স্থান আছে সেটা বিশ্বাস করতে তারা বাধ্য হয়েছে। আর সিজ্জিন 7 আসমান 7 জমিনের নিচে যে সিজ্জিন আছে সেটাও তারা স্বীকার করতে বাধ্য হয়েছে। 1970 সালে রাশিয়া, ফ্রান্স, জার্মানি, আমেরিকা যৌথ অর্থায়নে একটা বিশাল গর্ত নির্মাণ করেছে। রাশিয়া এবং সার্বিয়ার মধ্যখানে যে এক গর্ত নির্মাণ করেছে সেই গর্তের নাম দিয়েছে কোলার সুপার বিগ ডিপ হোল। তারা এই গর্তের নাম দিয়েছে কোলার সুপার বিগ ডিপ হোল। সেই গর্ত সম্বন্ধে গ্রিস বুকে তারা নাম লিখিয়েছে মানুষের বানানো গর্ত। আর আমার আল্লাহর বানানো গর্ত হচ্ছে ওই মারিয়া টেন্স প্রশান্ত সাগরের মারিয়া টেন্সের আমার আল্লাহর বানানো গর্ত। তারা গর্ত করতে করতে প্রথমত 11 মাইল পর্যন্ত গিয়েছে। প্রথমে মাটি পেয়েছে, পানি পেয়েছে, পাথর পেয়েছে, এবার যেতে যেতে 22 মাইল পর্যন্ত গিয়েছে। এখানে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, সবগুলি তারা বলা সম্ভব না, আর তারা বলে নাই। সর্বশেষ তখন 22 মাইল যাওয়ার পরে আর যাইতে পারতেছে না। সেখানে গালবানাইজ যেই 2200 ডিগ্রিতে লোহা গলে যায়, এনে 7000 ডিগ্রি তাপ সেখানে তারা ড্রিল মেশিনের সাথে মাউথ স্পিকার ফিট করে দিয়েছে। সেখান থেকে তারা গর্ত করতেছে, ওই গর্ত তাদের ড্রিল মেশিন ঢুকতেছে না। তখন তাদের লোহা ওই যে গ্যালভানাইজ লোহা গলতেছে না। তারা এখানে চিল্লান শুনতেছে, বাঁচাও, পড়ে গেলাম, মরে গেলাম। এগুলি শুনে অনেকগুলি নাস্তিক তার হার্ট ফিল করে মারা গিয়েছে। এবং তারা তখন বলতে বাধ্য হয়েছে জাহান্নাম যে একটি স্থান আছে সেখানে যে জাহান্নামীরা মরে গেলাম আর্তনাদ শুনতে পাচ্ছে, তারা স্বীকার করতে বাধ্য হয়েছে। তখন তারা 2006 সালে সেই গর্ত নির্মাণ শেষ করেছে। 2008 সালে সেই গর্ত বন্ধ করে তারা বাধ্য হয়েছে। তখন নাস্তিকরা
যে ইল্লিন এবং সিজ্জিন দুইটা স্থান আছে তারা স্বীকার করতে বাধ্য হয়েছে। অবশেষে তারা অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, এগুলি তারা প্রকাশ করে নাই। তখন তারা এই নাস্তিকরা যে আল্লাহ যে একটি অসাধারণ আল্লাহ যে আছে তারা স্বীকার করতে বাধ্য হয়েছে। ইল্লিন এবং সিজ্জিন দুইটি স্থান আছে, সেটা স্বীকার করতে বাধ্য হয়েছে। আমাদেরকে সেটা স্বীকার করতে হবে এবং আল্লাহর নৈকট্য, আল্লাহর দিদার, আল্লাহর যে একজন সৃষ্টিকর্তা আছে সেটা আমাকে বিশ্বাস করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।